প্রশ্ন ছিল, ঘরের সাপ মেরে ফেলার ক্ষেত্রে বিশেষ কোনো নিয়ম আছে কি? বর্ষাকালেই বেশিরভাগ হয়ে থাকে ঘরের ভেতরে সাপ ওঠে, বিশেষ করে বন্যা কবলিত অঞ্চলগুলিতে হয়ে থাকে এগুলি। ঘরের সাপ এমনিতেও আমাদের ঘরে সাপ থাকে, এই সাপগুলি মারার বিশেষ একটা নিয়ম আছে, যখন তখন মারা যাবেন। তাছাড়া ঘরের বাইরে যেগুলি সাপ, এগুলিকে হত্যা করার জন্য রাসূল আদেশ করেছেন, যে কোনো সাপ তোমরা মেরে ফেলো, এটা নির্দেশ। তবে ঘরের সাপ মারার ব্যাপারে একটি নির্দেশ আছে। সেই নির্দেশটা কি, একটা হাদিসের মাধ্যমে তুলে ধরছি। আন আবি সাইদ قال دخلنا على ابي سعيد الخدري رضي الله تعالى عنه فبيننا نحن جلوس تحت سمعنا تحت سريره فنظرنا فاذا فيه حية فوثبت لأقتلها। আবি সাইদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আবু সাইদ খুদরির বাড়িতে গেলাম এবং আমরা তার বিছানায় বসলাম। আমাদের যে বিছানায় বসলাম, ওই বিছানার নিচে, খাটের নিচে কি যেন নড়াচড়া করলো, আমরা তা বুঝতে পারলাম। সাহেব বলছেন, আমি একটু তাকিয়ে দেখলাম একটা সাপ। আমি ওই সাপটা মারার জন্য উদ্যত হলাম, তখন আবু সাইদ খুদরি সালাত আদায় করছিলেন, নফল সালাত করছিলেন। উনি আমার অবস্থা দেখে আমাকে ইশারা করলেন, মানে বসো, বসো। ফাজালাস্তু, আমি বসে গেলাম। ফালাম্মা ইনসারাফা আশারা ইলা বাইতিন ফিদ্দার, উনি সালাত শেষ করে আমাদের কাছে এসে বললেন, আমার বাড়িতে ওই রুমটা দেখছো? ফাকালা তারা হাযাল বাইত, তুমি কি এই ঘরটা দেখতে পাচ্ছ? ফাকুলতু নাম, আমি বললাম হ্যাঁ দেখতে পাচ্ছি। ফাকালা কানা ফি ফাতাম মিন্না হাদিসু আহাদিন বিউরসিন, আমাদের ওই ঘরে একটা সন্তান বসবাস করত, নববিবাহিত ছেলে, নববিবাহিত একটা ছেলে ওই ঘরে থাকতো। ক্বালা ফাখারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল খান্দাক, খান্দকের যুদ্ধের সময় আমরা ওই ছেলে সহ রাসূলের সাথে যুদ্ধে গেলাম। খান্দকটা মসজিদে নববী থেকে পশ্চিম দিকে 3 কিলো, একটা পাহাড় আছে, পাহাড়ের ওপর সে খন্দক যারা গিয়েছেন দেখে আসছেন। ওই মদিনার ভিতরে, শহরের ভিতরে মাত্র 3 কিলো। আমরা রাসূলের সাথে খন্দক যুদ্ধে গেলাম। ফাকানা যালিকাল ফাতা ইস্তাজিনু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআনসাফিন নার ফায়ারজিউ ইলা আলী, ওই আমার ছেলে প্রতিদিন দুপুরবেলা রাসূলের কাছে অনুমতি নিয়ে বাড়িতে আসতেন, তার স্ত্রীর সাথে দেখা করতে, যেহেতু নববিবাহিত আসতেন। ফাস্তাজানাহু ইয়াওমান, ছেলেটি একদিন রাসূলের কাছে অনুমতি চাইলেন। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুয আলাইকা সালাহাকা ফাইন্নী আখশা আলাইকা কুরাইজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলে রাসূল তাকে অনুমতি দিয়ে বললেন, তুমি যখন বাড়িতে যাচ্ছ সাথে অস্ত্রটাও নিয়ে যাও, আমার আশঙ্কা হয় বনু কুরাইজা গোত্র তোমার উপর অতর্কিত হামলা করতে পারে। ফাখাযার রাজুল সালাহাও, ছেলেটি তার অস্ত্র নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। সুম্মা রাজা ফায়জা ইমরাতাহু বাইনাল বাবাইনি কায়মাতুন, বাড়িতে এসে দেখেন তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে বাইরের গেটে দাঁড়িয়ে আছে। স্ত্রী ঘর থেকে বের হয়ে বাইরের গেটে দাঁড়িয়ে। ছেলেটি বলেন, ফাহুয়া ইলাইহা বিররুমহি লিয়াতানাহা বিহি ওয়া আসাবাতহু গায়রাতুন, ছেলেটির আত্মমর্যাদায় আঘাত লেগেছে বলে সে ওই বর্ষা দিয়ে তার স্ত্রীকে আঘাত করার জন্য উদ্যত হলো। স্ত্রী বিনয়ের সাথে বললেন, ফাকালাত লাহু উকতুফ আলাইকা রুমহাকা,
তুমি বর্ষা গুটিয়ে রাখো, ওয়াদখুলিল বাইতা হাত্তা তানজুর মাল্লাযী আখরাজাতনি, তুমি আগে ঘরে প্রবেশ করো, দেখো কি কারণে আমি ঘর থেকে বের হয়ে আসছি। আমরা কিন্তু অনেক সময় বাড়ি থেকে বাইরে থেকে যখন যাই, হ্যাঁ, স্ত্রীর উপর অনেক রাগান্বিত, ঘরের বাইরে কেন আসছে, এটা শোনো আগে, আবার অনেক খারাপ ধারণা করে বসি আমরা। না, কখনো কারো উপর কোনো খারাপ ধারণা করা যাবে না। নিজের স্ত্রী হলেও তার উপর খারাপ ধারণা করা যাবে না যতক্ষণ পর্যন্ত 4 জন সাক্ষী প্রমাণ দেবে না। এটা কোরআনের নির্দেশ। আপনি মিথ্যা অপবাদ দেবেন এই সুযোগ আপনার নেই। ওই তরুণ সাহাবী, বিবাহিত সাহাবী, তার স্ত্রী বলল যে তুমি আগে ঘরে প্রবেশ করো। কেন? আমি বাইরে এসেছি, কারণ ওখানে আছে। ছেলেটি তখন ফাদাখালা, ঘরে প্রবেশ করলেন। ফায়দা বিহাইয়াতিন আযীমাতিন মানতুবিয়্যাতিন আলাল ফিরাশে, দেখতে পেলেন ঘরের বিছানার উপরে একটা বড় সাপ কুণ্ডুলি পেকে বসে আছে। একটা বড় অজগর সাপের মতো সে কুণ্ডুলি পাকিয়ে বিছানার উপর আছে। ফাআহুয়া ইলাইহা বিররুমহি, তখন ওই ছেলেটি বর্ষার আঘাতে তাকে আঘাত করলো। তারপরে তাকে বর্ষার আঘাতে আঘাত যখন করলো, তখন ওই সাপটি তার বর্ষাকে পেঁচিয়ে ধরলো। বর্ষাকে কি করলো? পেঁচিয়ে ধরলো। সুম্মা খারাজা ফারাকাযাহু ফিদ-দার, ওই অবস্থায় বর্ষাটা নিয়ে সে ঘরের বাইরে এসে আঙ্গিনায় বর্ষাটা খাড়া করে রাখলো। ফাসতারাবাত আলাইহি, এমন সময়ে ওই সাপটি তাকে অতর্কিত হামলা করল। সাপে কি করলো? হামলা করল। সাপের মাথায় তো মারতে হয়, লাগছে মাঝখানে, পেঁচাইছে পেঁচাইছে পেঁচাইছে, এমন সময় তাকে কি করছে? ছেলেটিকে আঘাত করছে। আঘাত করা বোঝেন তো, তাকে দংশন করছে। ফামায়ুদরা, রাবি বলছেন, অর্থাৎ বাবা বলছেন, ফামায়ুদরা আইয়ুহুমা কানা আসরা মাউতান আল হাইয়াতু আমিল ফাতা, জানা নেই কে আগে মারা গেছে, সাপটা মারা গেছে নাকি ওই যুবক ছেলেটা মারা গেছে, এটা আমরা কেউ জানি না কে আগে মারা গেছে। তাহলে দুজনেই মারা গেছে, সাপও মরছে, যুবকও মরছে। ক্বালা, সাহেব বলেন, ফাজিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যাকারনা যালিকা লাহু ওয়া কুল্লা উদউল্লাহ ইউহয়িহি লানা, আমরা তাকে ওই সাপ এবং যুবককে নিয়ে, ওই তো 3 কিলো দূরে রাসূল খন্দকে আছেন, ওনার কাছে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে আমরা ঘটনা সব কিছু তাকে বললাম। বলার পরে আমরা তাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই যুবকের জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন যুবককে জীবিত করে দেন। প্রাচীন কালের মানুষের একটা বিশ্বাস ছিল, সাপে মরা রোগী 3 দিন পর্যন্ত জীবিত থাকে, ওজা নিয়ে এসে ঝাড়া হয়। আমি যখন ক্লাস 6 এর ছাত্র, সেই সময় একজন ওই রকম নববিবাহিত এক যুবক আমার পাশের গ্রাম, তাকে সাপ দংশন করেছে, গোকরা সাপ। 3 দিন পর্যন্ত ওজা আনিয়ে তাকে ঝাড়াঝাড়ি করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল। তারপরে আবার তার লাশ যখন ফুলে গেল, ফেটে যাওয়ার উপক্রম, ছিন্ন ভিন্ন হওয়ার উপক্রম, তখন তাকে আবার মাটি দেওয়া। এটা তৎকালীন সময় ধারণা ছিল, এবং এরকম চিকিৎসা ব্যবস্থাও তখন তো এত উন্নত ছিল না। এখন সাপে কাটা রোগী মেডিকেলে নিয়ে গেলে ডাক্তাররা চিকিৎসা করে তাকে সুস্থ করে তুলতে পারে, আল্লাহ যদি তার জীবন রেখে থাকেন। কিন্তু মরে গেলে তার দোয়া করে তার কোনো লাভ নেই। নবীর দোয়া এখানে কোনো কবুল হবে না, ও তো মারাই গেছে। তাই ওনারা বললেন, আপনি একটু দোয়া করুন, ইউহয়িহিল্লাহু লানা, আল্লাহ যেন আমার ছেলেটাকে জীবিত করে দেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তাগফিরু লিসাহিবিকুম, রাসূল বললেন, তোমরা তোমার এই সঙ্গীর জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করো। কি করো? ক্ষমা চাও। সুম্মা ক্বালা, অতঃপর রাসূল বললেন, ইন্না লিহাযিহিল বুয়ুতি আওয়ামিরা, নিশ্চয়ই এই বাড়ি ঘরগুলিতে বসবাস করে আওয়ামের। আওয়ামের বলা হয় যে সমস্ত জিন মুসলমান হয়েছে,
সেই জিনগুলি মানুষের বাড়িতে অবস্থান করে। কিছু মুসলিম জিন মদিনার বাড়িতে তৎকালীন সময়েও অবস্থান করত। আর আমাদেরও বাড়িতে বাড়িতে মুসলিম জিন কি অবস্থান করে। আমার বয়সী যারা আছে তাই তিনি আপনার দাদাকে জিজ্ঞেস করেন, ফজর নামাজে যখন মসজিদে গেছে, একাই গেছে, লাইট নাই, বাতি নেই, কোনো কিছু নাই, যা দেখে তার সাথে বলে কায় নামাজ পড়তেছে। আমার দাদার কাছে আমি শুনছি এটা। আমার দাদা সকালবেলা উঠতেন, আজান দিতেন, মসজিদে ঢুকতেন, সালাত আদায় করতেন, সালাত আদায় করলে আমার পাশে বাকি এসে দাঁড়াইলো, পরে দেখি নাই জিন সালাত আদায় করে, মুসলমান ছিল। আর এখন শয়তান জিনগুলি আমাদের বাড়িতে থাকে, কারণ বহু। কারণ কি? বহু কারণে শয়তান জিন আমাদের বাড়িতে অবস্থান করে। রাসূল বলেছেন, ইন্নাল হাযিহিল বুয়ুতা আওয়ামেরা, এই সমস্ত বাড়ি ঘরে আওয়ামেররা অবস্থান করে, অর্থাৎ মুসলমান জিনরা অবস্থান করে। ফায়যা রাআইতুম মিনহা শাইআন, ওরা কোন অবস্থায় থাকে? কখনো বিড়ালের আকৃতি, কখনো সাপের আকৃতি, কখনো কুকুরের আকৃতি, কখনো বা কোনো আকৃতি না ধরিয়া অদৃশ্য ভাবে তারা বসবাস করে। যারা মুসলিম তারা অদৃশ্য ভাবে বসবাস করে, আর যারা অমুসলিম তারা কোন প্রকার আকৃতি ধারণ করে কি করে বসবাস করে। ফাহাররিজু আলাইহা সালাসান, তোমরা কি করো? 3 বার তাকে ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য বলো। সাপটাকে লক্ষ্য করে বলবে, ওই জিনকে লক্ষ্য করে বলবে, হ্যাঁ, তোমার অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি, তুমি আমার ঘর ছেড়ে চলে যাও। তোমার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি, ঘর ছেড়ে চলে যাও। এইভাবে 3 বার বলবে। সত্যিকার যদি সে মুসলিম জিন হয়ে থাকে তাহলে সে বের হয়ে যাবে। আর এই 3 বার বলার পরেও যদি বের না হয় তাহলে বুঝতে বড় শয়তান। ফাইন যাহাবা, যদি সে মুসলিম হয়ে চলে যাবে, ওয়া ইল্লা, আর যদি চলে না যায়, ফাকতুলুহু ফাইন্নাহু কাফিরুন, রাসূল বলেন তাহলে তোমার সেটাকে হত্যা করো, সেটা হলো শয়তান, কাফের, সেটা মুসলমান হয়নি, জিন শয়তান ওরাকে। ওয়াকালা লাহুম, এবং উপস্থিত জনগণ সবাইকে লক্ষ্য করে বললেন, যাও তোমরা এই সাহাবীর জানাজা পড়ো। কি করো? ওয়াকালা লাহুম ইযহাবু ফাদফিনু সাহিবাকুম ইউসাল্লি আলাইহি, তোমরা এর সালাত, জানাজার সালাত আদায় করে তোমার এই ভাইয়ের জানাজা কি করো? দাফন করে দাও। তার মানে রাসূল বললেন এই আর মিশে নেই। তাহলে ঘরের সাপ মারার নিয়ম আমরা জানতে পারলাম। ওয়াফি রাওয়ায়াতের, অন্য একটা রাওয়ায়াতে, মুসলিমের রাওয়ায়াতে আছে, হাদিস সহিহ বুখারী মুসলিম, অন্য রাওয়ায়াতে আছে, ক্বালা ইন্না বিল মদিনাতি জিন্নান কাদ আসলাম, রাসূল বলেন মদিনায় অনেক জিন মুসলমান হয়েছে। ফায়যা রাআইতুম মিনহুম শাইআন, ওই মুসলিম জিনগুলিকে যদি তোমরা দেখতে পাও কোন আকৃতিতে, ফাআযিনুহু সালাসাতা আইয়ামিন, 3 দিন পর্যন্ত, 3 বার নয়, 3 দিন পর্যন্ত ওদেরকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলো। ফাইন বাদা লাকুম বাদা যালিক, 3 দিন বলার পরেও যদি সে সরে না যায়, ফাকতুলুহু, তাহলে তোমরা তাকে হত্যা করো। ফাইন্নাহু হুয়া শায়তানুন, নিশ্চয়ই সে হলো কি শয়তান। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম, আপনার আমার বাড়ি ঘরে যদি কোন ধরনের সাপ বা এইরকম বিষাক্ত প্রাণী অবস্থান করে, তাকে 3 বার অথবা 3 দিন পর্যন্ত এভাবে বলতে হবে। সে যদি সত্যিকার অর্থে জিনের আকৃতি নিয়ে থাকে সে চলে যাবে, আর যদি জিনের সত্যিকার অর্থে জিন নয় তাহলে তাকে হত্যা করলে কোনো ধরনের ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হাদিস থেকে ঘরের সাপ মারার ব্যাপারে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা ইসলাম